হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টেস্ট ফর নর্মালিটি অর্থাৎ নর্মাল সাবগ্রুপ হওয়ার ক্যারেক্টারাইজেশনটা পড়ব। তো নর্মাল সাবগ্রুপ হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনটা হলো একটা থিওরামের মাধ্যমে আমরা পড়ব। সেটা হলো লেট H be a subgroup of a group G, then H is normal in G if and only if small h belongs to capital H and x belongs to G implies that x inverse belongs to capital H। অর্থাৎ একটা সাবগ্রুপ জি যদি একটি গ্রুপ হয় এবং ক্যাপিটাল এইচ যদি এর একটি সাবগ্রুপ হয়, তাহলে এই সাবগ্রুপটির নর্মাল সাবগ্রুপ হওয়ার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন হলো যে জি এর থেকে কোনো এলিমেন্ট এক্স এবং ক্যাপিটাল এইচ এর থেকে কোনো এলিমেন্ট এইচটা আমি যদি তুলে নিই, তাহলে এক্স ইনভার্স এটা কোথায় থাকবে? ক্যাপিটাল এইচে থাকবে। ঠিক আছে, তো প্রুফটা করা যাক। প্রুফটা হলো, আমি প্রথমে ধরে নিলাম যে এইচ একটি নর্মাল সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। আমরা আগের দিন পড়ার সময় দেখেছিলাম যে নর্মাল সাবগ্রুপের ডেফিনেশনে কি ছিল। নর্মাল সাবগ্রুপ হলো যে কোনো সাবগ্রুপের ক্ষেত্রে যদি লেফট কোসেট এবং রাইট কোসেটটা যদি সেম হয়ে যায়, তাহলে আমি সেই সাবগ্রুপটিকে নর্মাল সাবগ্রুপ বলবো। তো এক্ষেত্রে এইচ ক্যাপিটাল এইচ হচ্ছে জি এর একটি সাবগ্রুপ এবং এ যদি জি এর কোনো মেম্বার হয়, তাহলে এ ইন্টু ক্যাপিটাল এইচ ইজ ইকালস টু ক্যাপিটাল এইচ ইন্টু এ হবে। অর্থাৎ লেফট কোসেট এবং রাইট কোসেট কী হয়ে যাবে? সেম হয়ে যাবে। এবার দেখো, আমি ক্যাপিটাল এইচের থেকে একটা এলিমেন্ট চুজ করে নিলাম স্মল এইচ এবং জি এর থেকে একটি মেম্বার তুলে নিলাম এক্স। আচ্ছা, তাহলে আমি উপরের কন্ডিশনটা থেকে কি লিখতে পারি? উপরের কন্ডিশন থেকে লিখতে পারি এক্স এইচ ইজ ইকালস টু এইচ ওয়ান এক্স। এইচ ওয়ান কোথাকার মেম্বার? ক্যাপিটাল এইচের মেম্বার। ঠিক আছে, তো এবার যদি আমি ইকুয়েশনটার উভয় দিকে এক্স ইনভার্স মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? এক্স ইনভার্স ইজ ইকালস টু এইচ ওয়ান। আচ্ছা, এইচ ওয়ান কোথাকার এলিমেন্ট? এইচ ওয়ান হলো ক্যাপিটাল এইচের এলিমেন্ট। তাহলে এক্স ইনভার্স যেহেতু এইচ ওয়ানের সাথে সমান, তাহলে এক্স ইনভার্স কোথায় রইল? ক্যাপিটাল এইচে রইল। আমি ধরে নিয়েছিলাম ক্যাপিটাল এইচ জি এর একটি নর্মাল সাবগ্রুপ। আমি দেখলাম যে এক্স ইনভার্স কোথায় রয়েছে? ক্যাপিটাল এইচে রয়েছে। ঠিক আছে, এবার আমি কনভার্স পার্টটা প্রমাণ করব। কনভার্স পার্ট প্রমাণ করার সময় প্রথমে আমাকে ধরে নিতে হবে যে কন্ডিশনটা হোল্ড করছে। কোন কন্ডিশনটা? যে জি এর একটি মেম্বার যদি এক্স হয় এবং ক্যাপিটাল এইচ এর একটি মেম্বার স্মল এইচ হলে এক্স ইনভার্স কোথায় থাকবে? ক্যাপিটাল এইচে থাকবে। ঠিক আছে, আমাকে দেখাতে হবে ক্যাপিটাল এইচ জি এর একটি নর্মাল সাবগ্রুপ। জি এর একটি নর্মাল সাবগ্রুপ দেখানোর জন্য আমাকে দেখাতে হবে যে এইচ এর যে লেফট কোসেট এবং রাইট কোসেট, এই কোসেট দুটো ইকুয়াল। ঠিক আছে, তো সেটের ক্ষেত্রে আমি দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে আমার ফান্ডাটা হচ্ছে যে আমাকে দুটোর পরস্পরে সাবসেট দেখাতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি ধরে নিলাম যে পি একটি এলিমেন্ট যেটা কিনা এক্স ইন্টু ক্যাপিটাল এইচে আছে। এক্স ইন্টু ক্যাপিটাল এইচে আছে, তার মানে দেখতে পি কার মতো হবে? এক্স ইন্টু এইচ টু এর মতো হবে। ফর সাম এইচ টু ইন ক্যাপিটাল এইচ। এইচ টু ধরার কারণ এটাই যে আমি এইচ এবং এইচ ওয়ান একবার ব্যবহার করে ফেলেছি। আচ্ছা, এক্স এইচ টু। এবার আমি যদি ডান পাশে এক্স ইনভার্স ইন্টু এক্স মাল্টিপ্লাই করি, এক্স ইনভার্স ইন্টু এক্স মানে ওয়ান, আলটিমেটলি আমি ওয়ান মাল্টিপ্লাই করছি, যার সাথে মাল্টিপ্লাই করছি সেই থাকবে আলটিমেটলি। তাহলে এক্স এইচ টু ইজ ইকালস টু আমি কি লিখতে পারি? এক্স এইচ টু এক্স ইনভার্স ইন্টু এক্স। এবার দেখো, এক্স এইচ টু এক্স ইনভার্স কন্ডিশনের মতো দেখতে। কন্ডিশন আমি ধরেছিলাম এক্স ইনভার্স এরকম এলিমেন্টগুলো ক্যাপিটাল এইচে আছে। তাহলে এক্স এইচ টু এক্স ইনভার্স কোথায় আছে? ক্যাপিটাল এইচে আছে। ক্যাপিটাল এইচের অন্য একটি এটা কোনো একটা মেম্বারের মতো দেখতে হবে, ধরে নিলাম সেটি এইচ থ্রি। তাহলে পি ইজ ইকালস টু আমি পেয়ে গেলাম এইচ থ্রি ইন্টু এক্স ফর সাম এইচ থ্রি ইন ক্যাপিটাল এইচ। ঠিক আছে, এবার দেখো, পিকে ধরেছিলাম এক্স ক্যাপিটাল এইচের থেকে, পি দেখতে হয়ে গেল ক্যাপিটাল এইচ ইন্টু এক্সের মেম্বারের মতো। কাজেই এক্স ইন্টু ক্যাপিটাল এইচ ইজ এ সাবসেট অফ ক্যাপিটাল এইচ ইন্টু এক্স হয়ে গেল। আমি এটাকে 1 নাম্বার মার্ক করে দিই। এবার আমি দেখাবো যে এইচ এক্সের থেকে একটি মেম্বার তুলে দেখাবো যে মেম্বারটি দেখতে এক্স ইন্টু ক্যাপিটাল এইচের মতো দেখতে। তো ধরলাম যে কিউ একটি মেম্বার যেটা কিনা ক্যাপিটাল এইচ ইন্টু এক্সে আছে। তাহলে ক্যাপিটাল এইচ ইন্টু এক্সে থাকার মানে কিউ ইজ ইকালস টু দেখতে হয়ে যাবে এইচ ফোর ইন্টু এক্স এর মতো ফর সাম এইচ ফোর ইন ক্যাপিটাল এইচ।
এবার দেখো আমি যে মাল্টিপ্লিকেশনটা ওপরের ক্ষেত্রে ডান পাশে করেছিলাম এটা আমি বাঁ দিকে করব। তাহলে আমি মাল্টিপ্লাই করলাম এক্স ইন্টু এক্স ইনভার্স H4 এক্স। এবার দেখো কন্ডিশনটা দেখতে আমার এক্স ইনভার্সের মতো, কিন্তু এখানে আমি পেলাম এক্স ইনভার্স H4 এক্স। তো আমাকে একটু ঠিক করে নিতে হবে, যেটা হচ্ছে যে আমি এক্সের জায়গায় সাবস্টিটিউট করে দিই এক্স ইনভার্স হোল ইনভার্স। এক্স ইনভার্স হোল ইনভার্স মানে এক্স। তাহলে আমি দেখতে কি পেলাম যে কিউ ইজ ইকালস টু এক্স ইন্টু এক্স ইনভার্স H4 এক্স ইনভার্স তার হোল ইনভার্স। আচ্ছা, এবার যদি আমি এক্স ইনভার্সকে ওয়াই লিখে দিই তাহলে দেখতে কি পেলাম এক্স ইন্টু ওয়াই H4 ওয়াই ইনভার্স। ঠিক আছে, তো এই এলিমেন্টটা কোথায় রয়েছে? এই এলিমেন্টটা ক্যাপিটাল এইচে রয়েছে, কারণ এটা দেখতে কন্ডিশনের মতো। তো এটা রয়েছে ক্যাপিটাল এইচে, তো ধরে নিলাম এটা ক্যাপিটাল এইচে কোনো একটি মেম্বার H5 এর মতো দেখতে। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকালস টু কি পেয়ে গেলাম এক্স ইন্টু H5। আচ্ছা, এক্স ইন্টু H5 এটা দেখতে কোন সেটের মেম্বারের মতো? এক্স ইন্টু ক্যাপিটাল এইচের মেম্বারের মতো। তো কিউকে আমি নিয়েছিলাম যে এক্স ক্যাপিটাল এইচ ইন্টু এক্সের থেকে, এবার পেয়ে গেলাম এক্স ইন্টু ক্যাপিটাল এইচে, অর্থাৎ ক্যাপিটাল এইচ ইন্টু এক্স ইজ এ সাবসেট অফ এক্স ইন্টু ক্যাপিটাল এইচ হয়ে গেল। তাহলে এটাকে আমি 2 নাম্বার মার্ক করে দিই। এবার দেখো 1 ও 2 নাম্বার যে আমি মার্ক করেছি এই দুটো থেকে আমি কি বলতে পারি? প্রথমে দেখলাম যে এক্স এইচ এইচ এক্সের সাবসেট হলো, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম যে এইচ এক্স এক্স এইচের সাবসেট হলো। তো এই দুটোকে যদি আমি ইকুয়াল করে দিই তাহলে কি পেয়ে যাবো? এক্স এইচ ইজ ইকালস টু এইচ এক্স, অর্থাৎ লেফট কোসেট এবং রাইট কোসেট দুটো সমান হয়ে গেল। তাহলে এই যে সাবগ্রুপটা নিয়েছিলাম ক্যাপিটাল জি এর থেকে, সেটা কি সাবগ্রুপ হয়ে গেল? নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। তো আমরা ধরেছিলাম, আমি প্রথমে দেখালাম যে এইচ একটি নর্মাল সাবগ্রুপ হলে কন্ডিশনটা হোল্ড করছে, তারপর দেখলাম যে কন্ডিশনটা হোল্ড করলে এইচ কি সাবগ্রুপ হয়ে যাচ্ছে? নর্মাল সাবগ্রুপ। তো এটি হচ্ছে আমাদের টেস্ট ফর নর্মালিটি, অর্থাৎ নর্মাল সাবগ্রুপ পরীক্ষা করার নিয়ম। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে বলবে। থ্যাংক ইউ।